আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে রমজানের শুভেচ্ছা। তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে এলাম। তো আজকে ভিডিওটা আমি মূলত একটা পোস্টার ডিজাইন নিয়ে তো আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে রমজানের শুভেচ্ছা পোস্টার তৈরি করবে। তো বন্ধুরা অনেকে আছেন যারা পোস্টার তৈরি করতে পারেন না, তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, তো কেউ মিস করবেন না। তো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা আজকে আমি এডিটটি করব পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে। তো আমরা এডিট শুরু করি। তো প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা মূলত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো এই সাইজটা। তো এই সাইজটা প্রথমে ঠিক করে নিতে হবে, কারণ আমরা এখানে কিন্তু অন্য একটা ব্যাকগ্রাউন্ড বসাবো। তো এখন যেটা করতে হবে, আমরা সোজাসুজি গ্যালারিতে চলে যাই। গ্যালারিতে গিয়ে আমি আগে থেকে কয়েকটা পিএনজি ছবি এডিট করে রেখেছি। তো যারা পিএনজি ছবি এডিট করতে পারে না তারা কমেন্ট বক্সে বলবেন। পিএনজি ছবি এডিট করা কিন্তু একদম সোজা। তো আমি এটা আগে থেকে পিএনজি করে রেখেছি। তো একদম কর্নারে বসে দিই ছবিটা। তো আবার আমরা গ্যালারিতে চলে যাই। তো গ্যালারিতে আমরা ধাপে ধাপে ছবিগুলো নিয়ে একদম কর্নারে বসিয়ে দিই। তো এখন দেখা যাচ্ছে যে এই ছবিটা কিন্তু উপর, থার্ড যে ছবিটা এটা কিন্তু একদম উপরে। তো এটাকে নিচে নিতে হবে। তো নিচে নেওয়ার জন্য আমরা লেয়ারে চলে যাই। লেয়ারের একদম কর্নারে লেয়ার অপশনে যাওয়ার পর যে থার্ড যে ছবিটা এটা একদম নিচে নিতে হবে। একদম নিচে নিলে এটা নিচে দিকে চলে যাবে। তো এই যে পারফেক্ট হয়ে গেছে। তো আমরা এখন টেক্সটের কাজগুলো করব। তো ছবিগুলো সুন্দরভাবে বসিয়ে দিই। সুন্দরভাবে বসালে পোস্টারটাও দেখতে সুন্দর হবে। তো আমরা টেক্সটের কাজ করি। তো টেক্সটে চলে যাই। টেক্সটে যাওয়ার পর যে টেক্সটগুলো লেখা দরকার সেই টেক্সটগুলো লিখে দিই। তো টেক্সটটা সুন্দরভাবে উপরের দিকে বসিয়ে দিই। তো যাতে বাঁকা না হয়, একদম সুন্দরভাবে একদম মাঝখানে বসিয়ে দিই। তো এটা বসানো হয়ে গেছে। তো আমরা আবার টেক্সটে চলে যাই। টেক্সটে যাওয়ার পর ধাপে ধাপে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা লিখে নিই। তা না হলে পোস্টারটি পূর্ণতা পাবে না। তো এটা লেখা হয়ে যাওয়ার পর এটা কর্নার দিকে বসে দিতে হবে। তো আমরা একটা কাজ করবো, আগে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কালারটা একটু চেঞ্জ করে নিই, যাতে এডিটটা করতে যাতে একটু সুবিধা হয়। কারণ টেক্সটগুলো অনেক সময় দেখা যায় যে মিল মতো বসানো যায় না। তো আমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে ফেলবো। এটা আপাতত এটা সাময়িক একটা এডিট, আর এটাকে আপাতত আমরা রাখবো এই টেক্সটগুলো বসানোর আগ পর্যন্ত। এই টেক্সটগুলো বসানোর পর আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। তো আপাতত এটা একদম কর্নারে বসিয়ে দিই। তো আবার টেক্সটে চলে যাই। টেক্সটে যাওয়ার পর যে লেখাগুলো লেখার দরকার সেই লেখাগুলো লিখে নিই। তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন, তা নাহলে কিন্তু বুঝবেন না। তো এটা বসানোর পর আমরা আবার টেক্সটে চলে যাই। তো এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লেখা, এটা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। তো এটা এই সাইজটা একটু বড় করে দিই। এটা একদম সুন্দরভাবে বসে দিতে হবে যাতে মানুষের চোখে পড়ে। তো এই সাইজটা একটু মোটা করলে আরও সুন্দর দেখায়। তো মোটা করে দিলাম একটু। তো এর কালারটা আমরা একটু চেঞ্জ করে দেবো। তো আমি আগে টেক্সটটা নিয়ে নিই। এই টেক্সটটা নিলে প্রায় শেষ, টেক্সটের কাজগুলো শেষ। তো শুভেচ্ছা এটা এখানে বসে দেবো। তো এবার আমরা কালারের কাজটা করি। তো এটার কালার আমরা বসিয়ে দিই, লাল কালারটা পারফেক্ট। তো সাদা এই যে পবিত্র মায়ের রমজানের কালারটা আমরা চেঞ্জ করে দেবো। তো এটা আমরা এরকম রাখলাম। তো এখন যেটা করবো, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো। তো আমরা গ্যালারিতে চলে যাই। তো আপনারা চাইলে
আপনাদের ইচ্ছা মতো ব্রেকগ্রাউন্ড আপনারা নিতে পারেন। তো আমি একটা ব্রেকগ্রাউন্ড আগে থেকে সিলেক্ট করে রেখেছি, তো এই ব্রেকগ্রাউন্ডটি আমি দেবো। তো আমরা এটা বসিয়ে দিয়ে যেটা করতে হবে, লেয়ার অপশানে যেতে হবে। লেয়ার অপশানে গিয়ে এই ছবিটাকে একদম সবাই নিচে রাখতে হবে। নিচে রাখতে দেখা যাবে যে সবগুলো উপরে চলে আসবে আর ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রায় কিন্তু হয়ে যাচ্ছে পোস্টার তৈরির কাজটা। তো এবার যেটা করতে হবে, আমাদের যার পোস্টারটা তৈরি করছে তার ছবিটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা বসিয়ে দিই। তো আমরা আবার গ্যালারিতে চলে যাই। গ্যালারিতে গিয়ে একটা ভালো দিকে একটা ছবি দিতে হবে এখানে, মানে ইসলামিক একটা ছবি। তো আপনারা যাদের মোবাইল ইসলামিক এই ছবিগুলো নিয়ে তারা গুগল থেকে ডাউনলোড করে রাখতে পারেন। তো এখন যেটা করতে হবে, সৌজন্য, অর্থাৎ কার তরফ থেকে এই শুভেচ্ছা বার্তাটি এসেছে তার একটা নাম দিতে হবে এখানে। তো আমি নামের জন্য একটা ঘর রেখেছি নিচের দিকে একদম। তো এই সৌজন্য অপশানটা আমরা ঘরের উপরে রাখবো। তো আবার আমরা টেক্সটে যাই। তো এখানে যার ছবিটা দিয়েছেন তার নামটা এখন লিখতে হবে। তো এটা একদম নিচের দিকে সুন্দরভাবে বসিয়ে দিই। তো আমরা এই টেক্সট একটু চেঞ্জ করে দিই। তো একটু মোটা করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। তো এখানে বসিয়ে দিই। তো এখন আমাদের টেক্সটের যে কালারগুলো, সেই কালারগুলো আমরা যেগুলো মানে ঠিক নেই সেগুলো কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে। তো আমরা উপরে কালারটা একটু চেঞ্জ করে দিই, কালো দিলে বেটার, একদম চোখের মধ্যে পড়ে। তো বন্ধুরা, আমাদের পোস্টার তৈরি কাজটি শেষ। তো আমাদের এখন পোস্টারটি সেভ দিতে হবে। তো আমরা সেভ অপশনে চলে যাই, সেভ অ্যাজ ইমেজ, তো সেভ টু গ্যালারি।